যাবো পরের ঘরে সখী তোমায় ছেড়ে কেমন করে যাবো পরের ঘরে। যখন আমি তাদের জিজ্ঞাসা করলাম, বৌদিমণি ও বৌদিমণি, কেন আজ আমাকে বউ বেশে সাজিয়ে দিলে, তখন তারা একটু বইমুখ হয়ে আমায় বলল, কি বললো রে মা? বেহুলা, এই কথার যদি উত্তর জানতে চাস তোর মাতা পিতার নিকটে যা, তারাই তোকে বলে দিবে কেন তোকে সুন্দর করে বউ বেশে সাজে। তাই তো বলি বাবা, আমায় সুন্দর করে বউ বেশে কেন সাজিয়ে দিলে? তাছাড়া তোমাদের নয়নে আমি জল কেন দেখতে পাই? কেন দেখতে পাস জানিস মা? তোমরা নীরবে নিঃশব্দ কেন মা? আরে বলো না মা, আরে বলো না। বেহুলা, কি একটু আমার সামনে আয় তো মা। বলো না বাবা। আজকে আমার দুনয়ন ভরে তোকে বড্ড দেখার ইচ্ছে করছে বেহুলা। কেন বাবা? দিনের পর দিন প্রতিদিনই আমি জেনে হতে তোমাকে দর্শন করি বেহুলা। হ্যাঁ, আজকে আমার মন বলে, আমার প্রাণ বলে, আমার দীর্ঘ বিশ্বাস বলে আজকে শুধু তোর মুখমণ্ডলে আমাকে দর্শন করার ইচ্ছে করছে বেহুলা। বাবা, এই কথা বলতে বলতে আমি তোমাদের নয়নে আমি জল দেখতে পাচ্ছি। তুমি তো জানো না বেহুলা না, আমি সবই সহ্য করতে পারি, তবে কিন্তু কিন্তু আমি তোমাদের নয়নের জল আমি কখনো দেখতে পারি না। বেহুলা, কেন কাঁদছ? আমরা তো কাঁদছি না মা, আমি তো তোমার সঙ্গে কথা বলছি। বেহুলা রে, কি আজকে তোর ছয় ছয়টি বৌদি তোকে কেন সুন্দর করে চন্দন ফোঁটায় সাজে সজ্জিত করে সাজিয়ে দিয়েছে জানিস মা? না, বলতো মা, প্রতি বছরে যে আমাদের হিন্দু ধর্মের সনাতন শাস্ত্রে ঘরে ঘরে মা দুর্গা দেবীর পুজো হয় মা। হ্যাঁ, আমাদের উজানিনগর রাজভবনে জন্মগ্রহণ করে তুই তো প্রতি বছর দুর্গা ঠাকুর দেখতে যাস মা। হ্যাঁ, তবে বেহুলা রে, সুন্দর করে খড় মাটি কাদা মাটি দিয়ে যেই ঠাকুরকে নির্মাণ করে দেয় দিনের পর দিন রাত্রি সমতুল্য, রাত দিনে এক সমতুল্য করে যে ঠাকুরকে নির্মাণ করে, সেই ঠাকুরকে নির্মাণ করার পরে সেই ঠাকুরকে পঞ্চমী রাত্রে স্থাপন করে পঞ্চমী চলে যায়, ষষ্ঠমী চলে যায়, অষ্টমী চলে যায়, হ্যাঁ, নবমী চলে যায়, দশমী চলে যায় মা। তো কিন্তু একাদশীর দিনে, কি একাদশীর দিন? যে মা দুর্গে ঠাকুরকে ক্লাবের ছেলেরা সবাই আনন্দে আত্মহারা হয়ে আনন্দ উপভোগ করে যেই দুর্গা ঠাকুরকে বিসর্জনের পালা বিসর্জন করে দেয়, তো সেই সময় সবচাইতে কে বেশি কষ্ট পায় বলতে পারিস মা? বলতে পারিস? বাবা, মানে কি কষ্ট পাবে? যারা মাটির প্রতিমা তৈরি করলো তারা হলো মৃৎশিল্পী। সত্য মা, রাত দিন খড় কুটা কাদা রং দিয়ে একটি দুর্গার প্রতিমা তৈরি করলো, হে মা, আর সেই প্রতিমাকে ক্লাবের ছেলেরা মণ্ডপে নিয়ে গেল। ব্রাহ্মণের পাঠ শক্তিতে সবাই আনন্দে আত্মহারা হয়ে কেটে গেল পঞ্চমী, কেটে গেল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আর ঠিক একাদশীর দিন ওই ক্লাবের ছেলেরা সকল গ্রামবাসীরা ওই প্রতিমাকে পবিত্র গঙ্গা নদীতে বিসর্জন করে দিল। হে বাবুলা, হে, সবাই তো বেশ আনন্দেই ছিল, তবে দুঃখটা কে পেল? পেয়েছে মা, পেয়েছে। কে? হয়তো সবাই সেই সময় বিসর্জনের পালায়
আনন্দে আত্মার হয়ে আনন্দ করেছে। কিন্তু যেই মৃৎ শিল্পী দিন রাত এককে সমতুল্য করে খড় মাটা দিয়ে বাবা যেই দুর্গ ঠাকুরকে নির্মাণ করেছিল মা, সেই যে ঘরের কোণে বসে বসে একাকিনী ডুকরে ডুকরে কাঁদে রে বেপুলা। তার মানে তোমরা ওই মৃৎশিল্পীর কথা বলছো? কিন্তু সে কাঁদবে কেন গো? কেন কাঁদবে? আর এই কথার মানেটা কি? মানে আমায় কি বোঝাতে চাইছে তোমরা? যখন ক্লাবের ছেলেরা আনন্দ হয়ে দুর্গা ঠাকুরকে গঙ্গার জলে গিয়ে বিসর্জন করে, যেই মৃৎশিল্পী দিন রাত এক হয়ে ঠাকুরকে নির্মাণ করেছিল, সে কেন কাঁদে জানিস রে মা? জানিস কেন কাঁদে? তার মায়া স্মৃতি তার মনে পড়ে যায়। সে যে এক খণ্ড তাকে ভুলে থাকতে পারে না, তাই তো সে আনন্দে আত্মহারা হয়ে নয়নে জল বরিশাল। কিন্তু তা বলে তোমরা কেন কাঁদছো? মানে কেন কাঁদছো তুমি? কেন কাঁদছি জানিস মা? জানিস তোকে এই আঙুলে ধরে ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে, তোকে ছোট ছোট গুটি গুটি পায়ে তোকে আমি পথ চালতে শিখিয়েছিলাম মা। তো কি হয়েছে? তুই আমাদের উজানিনগর রাজভবনে কোনদিন তোকে আমরা এক গ্লাস জল নিজের হাতে পান করতে দেইনি বেপুলা। আজকে তোকে কেন সুন্দর করে সাজে সজ্জিত করেছে তোর ছয় ছয়টি বৌদি জানিস রে মা? কেন আমায় বলো না, একটু বলো না কেন? ছেড়ে দেখে বাপুলা, ছেড়ে দে। উজানিনগরে প্রত্যেকে বোঝা বিন্দু তোর অষ্ট সখীগণ সবাই তোর মুখপানে তাকিয়ে। কেন জানিস রে? কেন? দেখতে দেখতে ছাদনা তলাই তোর স্মৃতিতে সিঁদুর পড়েছে। তুই যে সংসার ধর্ম গ্রহণ করেছিস মা, বাবা ক্ষণিকের মধ্যে তোকে চন্দন ফোটাই সাজে সজ্জিত করে আমাদের উজানিনগরে রাজভবনে পরিত্যাগ করে ছুটে যেতে হবে মা। এবার যে তোর বিদায়ের পালা। কাঁদিস রে মা, বেপুলা রে, ওঠবা। বিদায়ের কথা মুখে এলো না। বিদায়ের কথা মুখে এলো না বাবা। কেন কাঁদছিস? বিদায় কথা খুবই ছোট গো বাবা। সত্যরে বিদায়, বিদায় মানেই তো বিচ্ছেদ। বেপুলা কিন্তু বিদায় করা যে বড় কঠিন গো। বিদায় করতে গেলে বুকের পাঁজর শক্ত করে নিতে হয় বেপুলা, তাছাড়া এখন যদি পাহাড় পর্বত যদি ভেঙে পড়ে, ভেঙে পড়ে সেই শব্দ কি তোমাদের কর্ণ কুহুরে পৌঁছায়? বেহুলা আমি 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 কি অপরাধ করলাম বাবা? ও মা, আমি কি অপরাধ করেছি যার জন্য তোমরা আমাকে বিদায় করতে চাইছো? তাহলে বলো না। মনোপ্রাণ চাই না যে আমরা বিদায় করিয়ে দিই। এই যে হচ্ছে নিয়তির খেলা। নিয়তি মেয়েদেরকে পরকে আপরি করতে হয়, আপনকে যে পর করে দিতে আমি হয়। মানে না, আমি মানে না। এই নিয়ম বন্ধ করো, বন্ধ করো। এই বেহুলা, এই বেহুলা, এই বেহুলা, এই বেহুলা। কেন কাঁদছিস মা? আমি পারবো না তোমাদের ছেড়ে। তুই ছেড়ে দে, বেপুলা ছেড়ে দে। নারী জীবনে জন্মগ্রহণ করলে সারা জীবনে যে মাতৃ পিতৃ ভুবনে থাকতে ভারে না রে মা। বাবা নারীগুলো জন্ম নিলে একদিন না একদিন সবাইকে তাদের স্বামীর হাত ধরে স্বামীর হয়ে যেতে হয় মা। বাবা তোমায় চেনে বেহুলা, বেহুলা,
কেমন করে কাঁদিস রে মা। যাব পরের ঘরে মাগো তোমায় ছিঁড়ে কেমন করে যাব স্বামীর ঘরে বাবা তোমায় ছিঁড়ে কেমন করে যাব পরের ঘরে তোমায় ছিঁড়ে কেমন করে যাব পরের ঘরে সখী তোমায় ছিঁড়ে কেমন করে যাব পরের ঘরে কাঁদিস রে মা। আমি বাবা মাতা জগত ঝরে তোমায় ছেড়ে কেমন করে যাবো পরের ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাবো পরের ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাবো পরের ঘরে মা বেহুলা, আজ আমরা সত্যি আমায় বিদায় করে দিবি তোমরা সত্যি মা? কিন্তু মা ছোট থেকে লালন পালন করে মানুষের মতন মানুষ করলে আমায় হ্যাঁ, কোনোদিনও আমায় কাজকর্ম করতে দিলে না। কি করব আমি শ্বশুর বাড়ি গিয়ে আমার তো নিয়মে কানুনে জানা নেই। তুমি তো আমার মা, বেহুলা, তুমি যদি আমায় না শিখিয়ে দাও তাহলে তো আমি পারবো না মা। কেন শিখিয়ে দেব না মা? অমলা, ওগো, এই অমলা, আমাদের মা বেহুলা ছোট্ট থেকে আমাদের ওজানে না বলে, কিন্তু সে নারী আচার্য কিছুই তো বোঝে না। তাকে তুমি নারী চরিত্র আচরণ কিছু শিখিয়ে দাও না। বাড়ি মা আজ যদি আমি একটি একটি করি তোকে নারী আচরণ আমি বুঝিয়ে দিই, ওই শ্বশুরালয়ে গিয়ে কি তুই পালন করতে পারবি না? বললাম মা। তুমি যদি আমায় বলে দাও আমি তোমাদের কথায় অক্ষরে অক্ষরে পালন করবো গো। বলি ও রে মা মা বেহুলা, যারে মা তুই বানিয়ারো কুলে,
শোনো শোনো ওরে মারে ওই নেই আমারও ওরে মন দিয়া শোনো মারে আমারও না কথা সকাল বেলা ছাড়ু ঝাঁটি তুমি সন্ধ্যায় দেবে বাতি তোর ঘরে কো দিবে বিরা লক্ষ্মী সরস্বতী ওরে সূর্য উদয় হবার পূর্বে ওই না সোজানে ছাড়িবি শ্বশুর শাশুড়ি জনে প্রণাম জানাবি সূর্য উদয় হবার পরে সন্ধ্যাকে ছাড়িবি শ্বশুরি শাশুড়ি চরণে প্রণাম জানাবি স্বামীকে অন্ন না খাইয়ে তুই নিজে অন্ন গ্রহণ করবি না মা সন্ধ্যাবেলা যে বা নারী কাটে গলার পাত সেই ঘরে তো লক্ষ্মী মাতা খড়ি না বিরাট বলি ও রে বেহুলা যারে মা তুই বানিয়া রকুবে বেহুলা চেয়াবি স্ত্রী আচরণ তোকে শিক্ষা দিলা সেই কর্ম যেন ওই চম্পলা রাজপ্রাসাদে করিস রে মা আমি কথা দিলাম তোমাদের বাড়ির কার্যমশাই পান সুপারি নিয়ে আসরে আছে। বাড়ির কার্যমশাই পান সুপারি নিয়ে আসরে আছে। অমলা আর বিলম্ব নয়। এবার আমাদের জামতার হস্তে সুন্দর করে আমাদের মা পেপলাকে আমরা অর্পণ করে দেবো। তাই হবে গো তাই ওরে হবে। বাছা লক্ষয়, আজকে থেকে আমার ছোট্ট মা বেহুলার ভরম পশম আমি তোমার হস্তে অর্পণ করলাম বাবা। যদি তোমাদের রাজভবনে গিয়ে আমাদের মা বেহুলা যদি কোনো ভুল ত্রুটি করে দেয় তাকে তুমি নিজের বোন বলে ভুল মার্জনা করো বাবা। বেশ পিতা। আমাকে সঁপে দিলে বাবা, হ্যাঁ রে মা, আমাকে সুন্দর করে সঁপে দাও। বেশ মা, তাই হবে। ও গো ভালো কনিয়া সপিও গো বাবা, বেহুলা তোমার জামতারো হাতে গো বেহুলা বাবা, হ্যাঁ রে মা, বনে
ভালো করিয়া সপিয়া গো বাবা, ভালো করিয়া সপিয়া গো বাবা, পানি আর কুমারী গো বাবা, পানি আর উই না চালে ধনে চাল কুমিরা গো মাতা, চালে ধনে চাল কুমিরা গো মাতা, গরিবে ধর বিধি গো মাতা, গরিবে ধর তোমার বাড়ির লক্ষ্মী পূজা বাবা, তোমার বাড়ির লক্ষ্মী পূজা বাবা, কি বাহায়ার রিবে গো বাবা, কে বাহায়ার গো পালু করিয়া সপিয়া গো বাবা, তোমার জম্ভুতার হাতি গো বাবা, তোমার জম্ভুতার তবে বেহুলা লক্ষিন্দরেরই বিদায় বেলা, আপনাদের কাছে কিছু চাইব। আপনারা আসুন, বেহুলা লক্ষিন্দরের সঙ্গে মিলন করে যান। যদি দূর থেকে যদি না আসতে পারে, একবারে সবাই মিলে মা মনসারী চরণে উলধ্বনি শঙ্খধ্বনি দেন, যেন বেহুলা লক্ষিন্দরের শুভময় মঙ্গলময় যেন হয় দিন। সবাই উলধ্বনি দেবেন মায়েরা। জয় 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 মনসা দেবীর জয়। তবে আসুন সবাই এবার মিলন করুন, মিলনের বেলায় যায়। ওরে বেহুলা আরো বাবা এলো, বেহুলা রে কোলে নিল, কান্দে বেহুলা কোলে করিয়া রে, কান্দে বেহুলা। বেহুলা আরো মাতা এলো, বেহুলা রে কোলে নিল, কান্দে বেহুলা কোলে করিয়া রে। ওরি দিনেতে ও দিন বাড়ি খানা, সন্ধ্যা হলে নিদ্রা যায়, এমনে বন্দিবে স্বামী ঘরুয়া। ওরে বেহুলা মাসি এলো,
বেহুলা রে কোলে নিল কান্দে বেহুলা কোলে করিয়া। ওরে বেহুলার সখী এলো বেহুলা রে কোলে নিল কান্দে বেহুলা করিয়া রে। ওরে বেহুলা দিদা এলো বেহুলা রে কোলে নিল কান্দে বেহুলা করিয়া। আসো সকলে এসো। দিনেতে ও তিনবার খাই সন্ধ্যা হলে নিদ্রা যায় কেমনে বঞ্চিবে স্বামী ঘর কেমনে বঞ্চিবে বেহুলা আর ভাই এলো বেহুলা রে কোলে নিল নাম বেহুলা করিয়া রে। বেহুলার সখী এলো বেহুলার কোলে কান্দে বেহুলা কোলে করিয়া রে। বেহুলার দিদা এলো বেহুলার কোলে কান্দে বেহুলা কোলে করিয়া রে। বেহুলার মামা এলো বেহুলার কোলে কান্দে বেহুলা কোলে করিয়া রে। বেহুলার কালমা এলো বেহুলার কোলে কান্দে বেহুলা কোলে করিয়া রে। বেহুলার পিসি এলো বেহুলার কোলে কান্দে বেহুলা কোলে করিয়া রে। বেহুলার সখী এলো বেহুলার কোলে কান্দে বেহুলা কোলে করিয়া রে। বেহুলার দাদু এলো বেহুলার কোলে কান্দে বেহুলা কোলে করিয়া রে। বেহুলার দিদা এলো বেহুলার কোলে কান্দে বেহুলা কোলে করিয়া রে। বেহুলার পিসি এলো বেহুলার কোলে কান্দে বেহুলা কোলে করিয়া রে। বাবা, বেহুলা রে, এবার আমার বিদায়ের সময়। মা বেহুলা। আমাকে বলে তোমরা বলে যেও না। না রে বেহুলা না। আমার দাদাদের আমার নিতে তাই হবে পাঠাইও বাবা। দেখতে দেখতে অষ্টমঙ্গলা সম্পূর্ণ না হতে হতে তোমার দুইটি দাদা যাদব মাধব তাদেরকে আমরা তোমার গৃহে পাঠিয়ে দেবো। মা তোমাকে নিয়ে আসবে আবার আমাদের উঝানিরা করে। ঘরে খোঁজে বেহুলা, ঘরের মানুষ হে রে মা, ঘর ছেড়ে যা বেহুলা, ওই পরে গিয়া পর করল বিধি পর গিয়া পর করল বিধি আপন বলো বেহুলা, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা
বাজনীয়গণ, বাজাও আনন্দের বাজনা, সকলে ফিরে চলো চন্দ্রকনগরে। জয় জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। চলো সবাই নিজের স্বদেশে।